নমস্কার বন্ধুরা, ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। আজকে আমি একটু এই শাড়ি পরেছি, মেয়েকে একটা ভালো ড্রেস পরিয়েছি। ভালো বলতে কদিন আগেই আমার কাকা শ্বশুর ওকে এনে দিয়েছে, তো এই ভালো ড্রেস পরিয়েছি মেয়েকে। আজকে আছে বছর ক্রিয়া একটা বাড়িতে খাওয়া দাওয়া, মানে আমাদেরই কাকা শ্বশুর হয়, মানে কাকা শ্বশুরের ঠাকমা মারা গেছিলেন, তো সেখানে আজকে খাওয়া দাওয়া আছে, তো সেখানে আজকে যাচ্ছি। তো আমি মেয়েকে একটু রেডি করে নিই আরও, আর আমি একটু নিজে রেডি হয়ে নিই, তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে। তো এই হলো ফাইনাল লুক, আর এই হলো আমার মেয়ের ফাইনাল লুক। মেয়েকে এই পরিয়ে নিয়েছি হালকা করে, আর এটা আমাদের একটা বৌদি হয়। তো আসছি, ওখানে গিয়ে যতটা চেষ্টা করবো তোমাদেরকে সব শেয়ার করতে। আমি ওই জন্য বললাম যে হাত শুক্তো, লবণ, লেবু, ভাত। এই হোমযোগ শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশাস্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে হংসযজ্ঞ বিমানস্থে। কিনলাম খাওয়ার ওখানে যে ভিডিও করে দেখাবো, সত্যি বলতে খাওয়ার পর ঠিক দিচ্ছিল না, আর আমার মেয়ে প্রচুর কান্নাকাটি করছিল, ওখানে গিয়ে থাকছে না, একদমই থাকছে না কারোর কাছেই। আর যেহেতু ওরকম একটা বাড়ি, সেই জন্যেই আমার বেশি সাজুগুজু করে যাওয়া বা এগুলো আমার মনে হলো ওগুলো উচিত নয়। আর ওখানে বেশ কিছু ক্লিপ নিয়েছি, ভিডিও নয়, ছোট ছোট কিছু, যতটুকু পারবো আমি শেয়ার করব, শেয়ার করেওছি আর বলেছিলাম। আর এই মেয়ে প্রচণ্ড ডিস্টার্ব করছে, প্রচণ্ড দুষ্টুমি করছে, কান্না করছে। এখন এই বাড়ি এলাম, একটু ফ্রেশ হয়ে নিই, পরে কি দেব ভিডিও বানানো, মানে বানাতে গেলে তো একটা কিছু দরকার থাকে, এখন কিছুই নেই। এখন আজকে দুপুরে যেহেতু নিমন্ত্রণ ছিল, তো সেখানে খাওয়া দাওয়া হচ্ছে, রাত্রিবেলা কি রান্না করবো সেরকম কিছু এখন ভাবিনি। এখন একটু চা বানিয়ে আমি আমার হাজবেন্ড খাবো, তো এখন চা বানানো হবে, খাওয়া হবে। চা বানিয়ে খেয়ে কি রান্না করবো ভাববো, ভেবে তারপর সেটা রান্না করবো, রান্না করে খাবো, এই আর কিছু না। এখন গ্যাস নিচে থেকে বন্ধ, আমার তো মনেই নেই আমি উপরে গ্যাস চালাচ্ছি, মাথায় আর মাথা নেই। আমি আগে বনবিটা খেতাম, বনবিটা, হরলিক্স, এই বনবিটা এই হয়ে গেছে পাটালি, দেখা যাচ্ছে তো ভালো আছে এখনো। ভাবছিলাম যে আজকে সন্ধ্যাবেলা খাবো, কিন্তু হাজবেন্ড বলছে চা করতে, কালকে সকালে খাবো। আজকে আমার ড্রেস কিছু দেখা যাচ্ছে, শাড়ি পরেছিলাম, তো শাড়ি পরার পরে এখন নাইটি কিছু পরিনি, তো ওর উপরে একটা কিছু পরে নিয়েছি, যেহেতু নাইট ড্রেস আবার চেঞ্জ করবো, আবার ইয়ে করবো, তো ওর উপরে একটা কুর্তি পরে নিয়েছি। আর পরে শীতের পোশাক, এখন তো শীত গিয়েও যাচ্ছে না, শীতকালটা কেন জানি না আমার ভালো লাগে না। এই জন্য ভালো লাগে না, আমার ঠান্ডার একটু ধাত আছে, তো আমার ঠান্ডা লাগতেই থাকে, সবসময় যেন ঠান্ডা লাগতে থাকে। তো পায়ের আঙুল মানে ফুলে যায়, জ্বালা করে, লাল লাল হয়ে যায়, এইসবগুলো সমস্যা আছে, সেই জন্য আমার শীতকালটা একদম ভালো লাগে না। ঠিক আছে, আমি চা করি, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রচুর অল্প খাই, তাই চিনি চায় না দিয়ে, আর যে যে পাত্রে আমরা চাটা খাই সেই পাত্রে চিনিটা নিয়ে নিই, চিনিটা কম নিই আর গুলে নিই।
চায়ে দিয়ে না ফুটিয়ে চিনি গুলে খেলে অ্যাসিড বা গ্যাস এই যে জিনিসগুলো বলে এগুলো হয় না। এটা আমার বক্তব্য নয়, এটা আমার মা বাবার বক্তব্য। তো আমার মা বাপি ওরা এরকমই করে খায়, আমিও আমার হাজব্যান্ড দুজনেই এরকম করে খাই। ভাবছি রাতে একটা বড়া বানাই, ডাল দিয়ে, ডাল পেস্ট করে বড়া বানাবো, বড়া বানিয়ে ওটা আলু দিয়ে পাতলা একটু ঝোল করে খাবো, এটাই ভাবছি। দেখি কি করি। কিছুক্ষণ পরে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি। এখন কিছুই দেখানোর নেই তো কি দেখাবো, একটু পরে তোমাদের সাথে আবার মানে ভিডিওতে আবার দেখো। এরপর বলতে হাজব্যান্ড বললো আজকে যেহেতু দুপুরবেলা রিচ খাওয়া হয়েছে, একটু চিকেন খাওয়া হয়েছে, এঁচোড় চিংড়ি ছিল, তারপর ডাল ছিল, শুক্তো ছিল, আলু ভাজা ছিল, উল্টো পাল্টা করে দিয়েছে তো সেজন্য আমি কিছু ভিডিওতে ঠিক মতো দেখাতে পারিনি, লোকজন বেশি ছিল না, নিজের মতো নিয়ে নেওয়া হচ্ছিলো, এসবগুলো হচ্ছিলো বলে আমি ভিডিওতে কিছু দেখাতে পারিনি। তো এইসবগুলো ছিল। আর চিকেনটা একটু রিচ ছিল, একটু শক্ত শক্তও ছিল, আর মানে কোনো হাড্ডি ছিল না, মানে বেশিরভাগ চিকেন চিকেন এরকম ছিল, মানে মাংস বেশি ছিল, ঠিক আছে। হাড্ডি মতন মাংসগুলো ছিল না, খেতেও অত মানে খারাপ হয়নি রান্নাগুলো, নো ডাউট সত্যি রান্নাগুলো খুব ভালো হয়েছে, কিন্তু এরকমই ছিল। তো রিচ খাওয়া হয়ে গেছে বলে হাজব্যান্ড বললো ডাল সিদ্ধ করো, আর আমি বললাম তাহলে ডিম ভাজা বা কিছু ওইসব কিছু খাবে না বললো, তাহলে বললো যে যখন সেই ডালের বড়া দিয়ে তরকারি করবে বলছিলে, তাহলে ডালের বড়া থাক আর ডাল সিদ্ধ থাক। তো এই করলে তাহলে মেয়ে আবার যদি এক্ষুনি কাকি শাশুড়িদের বাড়িতে এখন আছে, ওখান থেকে যদি আবার এক্ষুনি চলে আসে, তাহলে আবার ওকে নিয়ে আবার পড়তে হবে, ওকে নিয়ে থাকতে হবে, তো আর করতে পারবো না। তাহলে ভাত আর ডাল সেদ্ধটা এক্ষুনি বসিয়ে নিই, আর যদি ডালের বড়া কিছু করার থাকে ওটা পরে করে নেবো, গরম গরম খেতে ভালোও লাগবে। তো এই ব্যাপার, সেই জন্য ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই দেখো এই চা খাচ্ছি, তো টাটা।